কাশফুলের বন মনে হয় দুর্গাপুজোর গন্ধ পেয়ে গেছে, তাই ওদের মনে আজ দোলা জেগেছে। দুর্গাপুজো হলো বাঙালির সব থেকে বড় আবেগ। তবে বাঙালির সেই আবেগে কোথাও যেন একটু ভাটা পড়েছে, আর আমাদের কৌতূহলী মন বারবার নতুন কিছু দেখতে চায়। আর তাই আমাদের 2024-এর দুর্গাপূজা পরিক্রমার দ্বাদশ রাউন্ডে আমরা আবার চলে এলাম জিরাট স্টেশনে। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ আমরা যাচ্ছি কোথায়। আমরা এখন সপ্তগ্রাম ত্রিবেণী কাটোয়া রোডের উপরে আছি এবং আমরা দেখতে যাচ্ছি জিরাটের সবুজ সঙ্গের দুর্গাপুজোর প্রস্তুতি কেমন চলছে। তো সোমবারে এখানে একটা স্থানীয় বাজার বসে এবং আমরা এই বাজারের মধ্য দিয়ে প্যান্ডেলের দিকে যাচ্ছি এখন। এখানে যদি তোমরা আসতে চাও তবে তোমরা শিয়ালদা বা হাওড়া থেকে আসতে পারো, তবে শিয়ালদা থেকে মাত্র 2টি ট্রেন ছাড়ে এবং হাওড়া থেকে কিন্তু অনেক ট্রেন ছাড়ে। শিয়ালদা থেকে সকাল 5:30 এবং 8টার ট্রেন পাবে তোমরা। তারপরে হাওড়া থেকে তোমরা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা গ্যাপে গ্যাপে জিরাট যাওয়ার ট্রেন পাবে। অল্টারনেটিভলি তোমরা হাওড়া থেকে ব্যান্ডেল চলে আসতে পারো এবং সেখান থেকে ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে জিরাটে যেতে পারো। হাওড়া থেকে জিরাট যেতে আসতে প্রায় 6 ঘন্টা লাগবে, তো সব মিলিয়ে তোমাদের প্রায় 8 থেকে 9 ঘন্টা লাগবে। সুতরাং সেই অনুযায়ী তোমরা প্ল্যান করে বেরোবে। বিকালের দিকে দেখো এখানে জিরাট থেকে হাওড়া 4টের পর থেকে বেশ কয়েকটা ট্রেন আছে পরপর। ট্রেন থেকে নেমে তোমরা জিরাট স্টেশনের টিকিট ঘর দেখতে পাবে এবং তার পাশ দিয়ে চলে গেছে জিরাট স্টেশন রোড। এদিক দিয়ে গেলে তোমরা পৌঁছে যাবে জিরাট আদি বারোয়ারি দুর্গাপূজা মণ্ডপে। স্টেশনের পাশে রেল লাইনের ধারে তোমরা বেশ কয়েকটি দুর্গাপূজার ব্যানার দেখতে পাবে। তবে আমরা যাচ্ছি জিরাটের সবুজ সঙ্গের 59তম দুর্গাপুজোয় বিল্টমোর সুফই টাওয়ারের প্রস্তুতি কেমন চলছে তা দেখতে। টিকিট ঘরের অপোজিটে জিরাট স্টেশন রোড ধরে আমরা চলতে থাকলাম। মিনিট 5 চলার পরে জিরাট বাস স্ট্যান্ডের কাছে আমরা সবুজ সঙ্গের প্যান্ডেলের কাছে পৌঁছে গেলাম। তো বন্ধুরা, এখানকার এই দুর্গাপুজোর প্যান্ডেলটি দুবাইয়ের একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং যার নাম হচ্ছে বিল্টমোর সুফই টাওয়ার, তার অনুকরণে তৈরি করা হয়েছে। এই প্যান্ডেলটি লম্বায় প্রায় 120 ফুট হবে। তো বন্ধুরা দেখো এখানে 2টি টাওয়ার আছে। টাওয়ারের উপরের দিকটা দেখো সোনালী রঙের সানমাইকা দিয়ে মোড়া হয়েছে, যেগুলো ঝকমক করবে রাতের বেলায়। দুবাইয়ের বিল্টমোর সুফই টাওয়ারে মোট 44টি ফ্লোর আছে এবং এর বাইরে একটা স্পাইরাল ডিজাইন আছে, তোমরা দেখতে পাবে এই প্যান্ডেলেও। তো সোমবারে এখানে স্থানীয় একটা বাজার বসে প্যান্ডেলের সামনে, তো আমরা সেই বাজারের মধ্য দিয়ে যাচ্ছি প্যান্ডেলের দিকে এখন। প্যান্ডেলে ঢোকার একদম মুখে আমরা দেখলাম প্যান্ডেলের কিছু কিছু অংশ তৈরি করে রাখা আছে। প্যান্ডেলের ভেতরেও দেখলাম বিভিন্ন ধরনের দোকান বসেছে। তো বন্ধুরা দেখো প্যান্ডেলের ভেতরে কিন্তু প্লাইউডের কাজ হয়েছে এবং তার উপরে রং বেরঙের সানমাইকা বসানো হয়েছে। প্যান্ডেলের সিলিংটাও দেখো ওখানে কিন্তু সানমাইকা বসানো হয়েছে, দেখছি সোনালী রঙের।
তো দেখো দেয়ালে যে সানমাইকা গুলো বসানো হয়েছে ওগুলো কিন্তু ঝকমক করছে খুব। এদিকে দেখলাম কিছু অংশ তৈরি করা আছে যার উপরে নীল রঙের সানমাইকা দিয়ে মোড়া আছে। তারই পাশে দেখলাম আরো কিছু অংশ তৈরি করে রাখা আছে যেগুলো পরে লাগানো হবে। আমরা পরে এই প্যান্ডেলের উপরে একটা আপডেট নিয়ে আসার চেষ্টা করব। দাদা বাজার কি এখানে প্রত্যেকদিন বসে? তো বন্ধুরা এবার আমাদের ফেরার পালা। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ফেস্টিভ্যাল প্রিপারেশন ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন ফেস্টিভ্যাল প্রিপারেশন আপলোড ভিডিও নোটিফিকেশন সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের দুর্গাপূজা পরিক্রমার ভিডিওতে।